يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه، وليكتب بينكم كاتب بالعدل، ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب، وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا، فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل، واستشهدوا شهيدين من رجالكم، فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى، ولا يأبى الشهداء إذا ما دعوا، ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله، ذلكم أقسط عند الله وأقوم للشهادة، وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم، فليس عليكم جناح ألا تكتبوها. وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد، وإن تفعلوا فإنه فسوق بكم، واتقوا الله ويعلمكم الله، والله بكل شيء عليم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة، فإن أمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه، ولا تكتموا الشهادة، ومن يكتمها فإنه آثم قلبه، والله بما تعملون عليم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدقت يا أرحم الراحمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাআলা লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে কোরআনে পাকের তাফসীর করা এবং শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সূরা বাকারা খতম হবে। হাদিসের মধ্যে আসছে সূরা বাকারা যেই ঘরের মধ্যে তেলাওয়াত হয় ওই ঘরে জিন্নাতের কোনো ভয় থাকে না। এমন একটা সূরা, কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা, 286টা আয়াত এই সূরার মধ্যে আছে এবং সবচেয়ে বৃহত্তম আয়াত এই সূরার মধ্যে আছে। আজকের যে প্রথম আয়াত 282 নম্বর আয়াত, 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি কিন্তু লম্বা। এই 82 নম্বর আয়াতটা হলো কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত, 1 পৃষ্ঠা একটা আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতগুলো থেকে আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত প্রকারের উপকারের কথাগুলো আমার জবান দিয়ে বের করে দিই বলে না আমি। এই আয়াতগুলোর মধ্য থেকে আমাদের জন্য সমস্ত ধরনের শিক্ষা গ্রহণযোগ্য জিনিস আল্লাহ যেন আমার জবানে বের করে দেন। কারণ গায়ের জোরে কোনো তফসিল করা যায় না। আমার দাদা পীর সুলতান আহমেদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কোনো আয়াত তেলাওয়াত করলে বলতেন, হে মজলিসে উপস্থিত ব্যক্তি ভাইয়েরা, আপনারা দোয়া করেন যাতে এই আয়াত যা আমি তেলাওয়াত করেছি এই আয়াত থেকে যেন সর্বপ্রথম আমার হিদায়াত হয়, এরপরে আপনাদের জন্য হিদায়াত হয়। এই আয়াত থেকে যেন রাষ্ট্রের উপকারের কথাগুলো বের হয়, এই আয়াত থেকে যেন সমাজের, পরিবারের ব্যক্তি, পাপিষ্ঠ, গুনাহগার, ইমানদার, কাফের, মুশরিকেরও ফায়দার কথাগুলো বের হয়। এই আয়াতগুলো থেকে যেন পাখি, পশু পাখিরও উপকার হয় এমন কথা যেন আল্লাহ আমার জবান থেকে বের হয়। কি কথা বলতেন আল্লাহওয়ালারা, ওনাদের কথার দাম হলো। এরপরে উনি বলতেন যে আল্লাহ এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনিও পাক, আপনার কালামও পাক, আপনার কালামও পাক, কিন্তু আমি তো না পাক, আমার জবান না পাক, আমার সব কিছু না পাক। এই নাপাক জবান দিয়ে আপনার পবিত্র কালাম তেলাওয়াত করছি। আল্লাহ আমার এই জবানটাকেও পাক করে পবিত্র কথাগুলো আমার জবান থেকে করে দিন। আমিন। এই কথাগুলোর দ্বারা কিন্তু নিজেকে কি করতেন? আল্লাহর আশিক প্রমাণ করতেন। আমরা তো অনেক সময় আয়াত বের করে এই তফসির করে দেখছি, না সম্ভব না। আল্লাহর থেকে যদি কথা না আসে, আল্লাহর থেকে যদি কথা না আসে, গায়ের জোরে কোরআনের তফসির করা যায় না। এই আয়াতের মধ্যে কয়েকটা বাসা কয়েকটা কথা। 1 নম্বর হলো আমরা যে ঋণ নেই, লেনদেন করি, এই লেনদেন কিভাবে করা উচিত। একখান কথা যে এই লেনদেন আমরা কিভাবে করব, লেনদেন কি মৌখিকভাবে করব না লিখিত করব। 2 নম্বরে লিখিত করলে কেমন লোক দ্বারা লিখিত বন্ধ করব, সাক্ষী লাগবে কিনা, সাক্ষী কেমন হওয়া উচিত, এই সমস্ত বিধিবিধান। আমি যদি স্থানে বাড়িতে থাকি, স্থানে বাজারে থাকি, তাহলে আমি কিরকম লেনদেন করবো। যদি সফরে থাকি, ওইখানে যদি আমি লেনদেন করি তখন কিরকম করবো। এই লেনদেনের যাবতীয় বিষয় এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরছেন, প্রথম 2 আয়াতের মধ্যে। তারপরে 2 আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের একটা জবাব দিচ্ছেন। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আসছিল যে মনের মধ্যে যত ধরনের গুনাহ আসে সব আল্লাহ খুঁটে খুঁটে বিচার করবেন।
সাহাবা একবার ভয় পেয়ে গেছেন, হায় আমরা তো মনের মধ্যে কত খারাপ জিনিস জল্পনা কল্পনা করি, এগুলো যদি সব আল্লাহ প্রকাশ করে তো সর্বনাশ, সর্বনাশ আমার। এমন কি কল্পনা জল্পনা হয় কিনা যে এইগুলো যদি আমি আপনাদের সামনে প্রকাশ করি, আপনারা শুধু পিটাবেন না, বরং জুতার মধ্যে থু দিয়ে পিটাবেন যে হুজুর আপনি এই চিন্তা করেন। আছে কিনা? প্রত্যেকের জীবনে আছে এমন ধরনের খারাপ কল্পনা জল্পনা হয়ে যায় যেগুলো মুখ ফুটে বললে মা ছেলের পরিচয় দিত না, বিবি স্বামী বলে পরিচয় দিত না। এমন কল্পনা জল্পনা আমাদের মধ্যে গুনার আসে, ছেলে যদি জানতে পারবে এই চিন্তা করে তাহলে ছেলে বাপ বলে পরিচয় দিত না। সাহাবা একরাম ঘাবড়াই গেলেন। এমন চিন্তা যদি আল্লাহ কোনখানো ফুটে ফুটে বের করে হিজাব দেন তো হয়তো সর্বনাশ, আমাদের বাঁচার উপায় নেই। আল্লাহ শেষ দুইটা আয়াতের মধ্যে জবাব দিচ্ছেন, না যেটা অনিচ্ছায় তোমাদের গুনার কল্পনা জল্পনা আসে এটা আল্লাহ ধরবেন না। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আলোচনা আসতেছে এই আয়াতগুলোর মধ্যে। প্রথমে আল্লাহ তাআলা লেনদেনের কথা বলেন। লেনদেন এমন একটা জিনিস, বন্ধুর বন্ধুত্বতা নষ্ট হয়ে যায়, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ছেলে বাপের সম্পর্ক নষ্ট হয়ে যায় লেনদেনের কারণে। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা উসুল বায়ন করতেছেন, এমন একটা নীতিমালা বায়ন করতেছেন যে এই নীতিমালার মধ্যে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক যাতে ঠিক থাকে, বন্ধু বন্ধুর সম্পর্ক যাতে ঠিক থাকে, সমাজের কোনো মানুষের জন্য কোনো মানুষের সাথে কলহল না ওঠে, এটা তো গুরুত্বপূর্ণ আজকের নসিহত। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এর থেকে বাসা বাসা কথাগুলো আমাদের আমলে দেওয়ার জন্য আমাদের তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহ, হে ঈমানদারেরা, যখন তোমরা একে অপরকে দিন দাও, ঋণ কর্জে হাসানা বা করজ দাও, লেনদেন করো, টাকা আদান প্রদান করো, একজনের কাছে ধার নাও, একজনের কাছে একজন ধার নেয় একজন দেয়, এই যে লেনদেন তোমরা করো, এই লেনদেনটা বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা তারিখের সাথে মিলে, যে ভাই আমাকে 2 সপ্তাহের জন্য কি দেবে, টাকা ধার দেবে, অথবা ভাই তোমাকে 2 সপ্তাহের জন্য দিলাম, 2 সপ্তাহের মধ্যে আমার টাকাটা লেনটা ফেরত দিলাম। নির্দিষ্ট দিনের জন্য যখন কেউ টাকা দেয় অথবা নেয়, ফাকতুবুহু, এই বিষয়টা তোমরা কাগজে লিখে দিবে। 1 নম্বর আদেশ কি? এরকম লেনদেন করো, যখন আদান প্রদান করো, টাকার লেনদেন করো, তোমরা এইটাকে লিখে রেখো। 1 নম্বর বিষয় হলো, এটা কি ওয়াজিব, লিখে রাখা কি জরুরি কিনা? না, এটা হলো মুস্তাহাব আমর। যদিও আমর এখানে আদেশ সূচক বাক্য, কিন্তু সব আদেশ সূচক বাক্য কি হয় না, ওয়াজিব হয় না, বরং মুস্তাহাব হয়। এখানে যে আদেশ সূচক বাক্য আসছে এটা হলো মুস্তাহাব পর্যায়ে, না লিখলে কোনো গুনাহ নেই, কিন্তু না লিখলে এর ক্ষতি অনেক বড় আছে, ভেজাল হবে। কেউ যদি অস্বীকার করে যে নেই তোর কাছে, তখন আপনি কি করবেন? এই জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করেন নাই, কিন্তু মুস্তাহাব করছেন। করা ভালো, তোমাদের জন্য উপকার। ফালইয়াকতুব, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য কোনো লেনদেন করবে, কাগজের মধ্যে লিখে নাও। এই লিখে দিবে, 1 নম্বর আদেশ হলো লিখে নাও। 2 নম্বর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো তারিখ নির্ধারণ করা। আমাদের সমাজে লেনদেন করে, ভাই দেন 2 সপ্তাহ 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেন, ভাই 2 মাস পরে দিয়ে দেবেন, 1 মাস পরে দিয়ে দেবেন, এরকম না, এটা নিষেধ। এরকম করা যাবে না, নির্দিষ্ট করতে হবে। যেমন আগের কালে নিয়ম নীতি ছিল যে ভাই আমার ধান কাটার সময় তোমার টাকাটা দিয়ে দেবে। এখন ধান কাটার সময় মৌসুম যদি ভালো হয় ধান কাটে, মৌসুম খারাপ হইলে একটু পিছিয়ে দেয় না ধান, অথবা আগায় দেয়, তাহলে এইটা নির্দিষ্ট হইল না, এটা নিষেধ। হাদিসের মধ্যে এরকম লেনদেন করা নিষেধ। নির্দিষ্ট হয় নাই যে অমুক তারিখে দেব, তারিখ নির্ধারণ হয় নাই, বার নির্ধারণ হয় নাই, টাইম নির্ধারণ হয় নাই, তাহলে এটা ক্ষতিকর। এটা আমাদের সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত সমস্ত দিক দিয়ে ক্ষতিকর। এই জন্য আল্লাহ বলেন, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা উল্লেখ করা তারিখ দিয়ে যখন তোমরা লেনদেন করো, তাহলে নির্দিষ্ট একটা তারিখ নির্ধারণ করতে হবে। তারিখ নির্ধারণ করে সব টাকা দিবেন।
আবার যে তারিখ নিবে যে আমি খরচ দিতেছি আমি পারবো হলো 1 সপ্তাহ মধ্যে, তাহলে টাইম দিয়ে দরকার 2 সপ্তাহ, ঠিক কিনা? অনেক সময় আমরা এরকম করি, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, পরে যা 2 সপ্তাহ না 3 মাস হয়ে যায়, টাকা হয় কিনা? এরপরে মন ভেঙে যায়, আর ওই লোকের কাছ থেকে খরচ দিতে পারে না, আর ওই লোকেরও মন ভেঙে যায়, আর দেয় না। কারো কথা কয়ে ঠিক দেয় না, কইছে 1 সপ্তাহের মধ্যে দিব, কত সপ্তাহ যায়, এই সপ্তাহ আর ফিরে আসে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে। লেনদেনের মধ্যে ইলা জালিম মুসাম্মা উল্লেখিত দিন ঠিক করতে হবে, তারিখ ঠিক করতে হবে। ফাকতুবুহু, এরপরে লিখিত লিখতে হবে। এখন প্রশ্ন হলো, কে লিখবে? লিখবে কিনা? এই লেখার দায়িত্ব কার? আল্লাহ বলেন ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, যে লেন দেয় যে নেয় এই 2 জন লিখবে না, এই 2 জন না। কারণ আমি ঋণ নিতেছি, আমি আমার সুবিধা মতো নিয়ে দিলাম, যে আমার সাথে চুক্তি হইলো 1000 টাকা দিছি ধার, উনি বলছে 1 সপ্তাহের মধ্যে, আমি লেখার মধ্যে লিখলাম 2 সপ্তাহ, হবে কিনা? আমি দেখতে পারি কিনা? যেহেতু আমি নিতেছি, আমি কাগজে লিখে রাখলাম 2 সপ্তাহ, উনি কইছে 1 সপ্তাহ, যিনি দাতা। আবার যিনি দাতা তিনি লিখতে গেলে দেখা যায় যে 1 সপ্তাহ কইছে, 1 সপ্তাহের মধ্যে কড়াকড়ি হয়ে লেখছে, কিন্তু আমি পারবো না। এই জন্য আল্লাহ বলেন যে লেনদেন করে সে না, যে দুজনে লেনদেন করে সেই দুজনে লিখবে না, বরং লিখবে কে? ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, এই 2 জনের বিশ্বস্ত একজন ব্যক্তি লিখবে। এই 2 জনের মধ্যস্থতা তৃতীয় একজন ব্যক্তি থাকবে, যেই দ্বিতীয় ব্যক্তিকে 2 জন বিশ্বাস করে, ন্যায়পরায়ণ, সৎ এবং নেককার এবং আমলওয়ালা, ইনসাফকার এমন একজন ব্যক্তিকে দিয়ে লেখা। এই 2 জন লিখবে না, লেখক থাকতে হবে আদেল, ইনসাফকারী, যিনি ন্যায়, কারো পক্ষে বিপক্ষে কাজ করে না, ঘুষ খায় না, একজনের পক্ষে বিদেশি লিখে দিল, একজনের বিপক্ষে তার শত্রুতা তার বিপক্ষে লিখে দিল, এরকম হয়। বরং ন্যায় সঙ্গত একজন ব্যক্তিকে লেখক হিসেবে নির্বাচন করবে। সুবহানাল্লাহ। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, 2 জনের মধ্যে এমন একজন কাতিব থাকবে যিনি ইনসাফগার, ন্যায় সঙ্গত, বিল আদল, সে হবে কাতিব, লেখক। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। এখন প্রশ্ন আসে, তৃতীয় ব্যক্তিরে দিয়ে যে আমি লেখাবো, ওই ব্যক্তি কবে আমার সময় নাই, যায় ঝামেলা হতে পারে কিনা? আসলো 2 জন মুসল্লি আমার কাছে, হুজুর আমরা 2 জন লেনদেন করবো, আপনি লিখে দেবেন। আর আমি তো বলতে পারি এই ঝামেলা আমি কিনা নেব, আমি লেখার মতো নাই, আমি লিখতে পারি, আমি 2 জনের বিশ্বস্ত, কিন্তু কাতে বলতে পারে কি, আর আমি এত যায় ঝামেলা আমি পারবো না, আপনার লেনদেন হতে পারে কিনা? এই জন্য আল্লাহ নীতিমালা বলেন, ও লেখনেওয়ালা, ও আদেল, ও ইনসাফগার ব্যক্তি, ওয়ালা ইয়াবা ওয়ালা ইয়াবা ওয়ালা ইয়াবা কাতিবুন, হে লেখক, হে ন্যায় ইনসাফকারী, তুমি অস্বীকার করো না লেখার ব্যাপারে, লিখতে তুমি অস্বীকার করো না। তোমার কাছে যখন 2 জন ব্যক্তি আসছে ইনসাফের সাথে, তুমি লিখতে অস্বীকার করো না। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা, যেই ব্যাপারে তোমাকে লেখার জন্য তারা আসছে তোমার কাছে, এই ব্যাপারে তুমি লিখতে অস্বীকার করো না। কেন? কামা আল্লামাহুল্লাহ, কেননা তোমাকেই তো আল্লাহ লেখা শিখিয়েছে, তোমাকে আল্লাহ ইনসাফগার ব্যক্তি বানিয়েছে, তোমাকে সমাজের আদল ব্যক্তি বানিয়েছে। এই আদলতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সুতরাং আল্লাহর দেয়া শিক্ষা তুমি নাশুকুর করে মানুষকে সাজায় দিও না। কি নীতিমালা আল্লাহ সাজাইছে, লেখলে বলছে, এটাকে ওয়াজিব করে নাই, লেখা ওয়াজিব করে নাই, আবার 2 জনে লিখতে বলে নাই, তৃতীয় একজন আদেল ব্যক্তি বুঝতে বলছে। তাহলে সমাজের মধ্যে একজন ন্যায়পরায়ণ ব্যক্তির দাম আছে কিনা? আল্লাহ বুঝাইল, ন্যায় যদি হও, বড় বড় লেনদেনকারীরা তোমাকে খুঁজে তালাশ করে বার করবে। ন্যায় ব্যক্তির দাম আল্লাহ ফুটাচ্ছে কেন? যে সৎ হয়, সে ইনসাফগার হয়, তার মর্যাদা আল্লাহ ফুটানোর জন্য সিস্টেম করেছে। যে ন্যাক হয়, আদেল হয়, ইনসাফগার হয়, তাকে মানুষ খুঁজে খুঁজে 2 বিচারের সালিসের মধ্যে সাক্ষী বানায়, তাকে মধ্যস্থতা বানায়। এই যে কিছুদিন আগে 3 বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে ব্যবসা নিয়ে,
এক বন্ধু কয় টাকা দিয়েছিলাম, আর এক দুই বন্ধু কয় যে টাকা দিয়েছিল সে কয় দেও নাই, তুমি আমার কাছে টাকা। এই নিয়ে বন্ধুদের মধ্যে বিশাল গণ্ডগোল। আল্লাহ তাদের সুযোগ দিতেছে, দৌড়ে এসে আমার কাছে কয় চলো বাজারে হুজুর আছে, হুজুরের কাছে যাই, হুজুরের কাছে গেলে সঠিক সমাধান হবে। তখন তাদেরকে নীতিমালা শিখাই। পরে তারা তো লেখে নাই, এই জন্য যেই লেখে নাই তাহলে আপনাকে দিছে এটা কেমনি অস্বীকার করবেন? আপনি তো দিচ্ছেন এটার সাক্ষীকে, আর আপনি তো নেন না এটার সাক্ষীকে, সাক্ষী লেখে। পরে সাক্ষীতে প্রমাণ হয়েছে দিছে, কিন্তু যিনি দিয়েছে ওনার কোনো সাক্ষী নেই। আমি বললাম কোরআন হাদিসের আদলে ইনসাফের বিচার হলো আপনি পাইছেন, আপনি আপনার তো সাক্ষী নেই, আপনি নেন নাই, কোনো সাক্ষী নেই, নিছেন এটা সাক্ষী আছে। সুতরাং আপনি নিছেন, না নিলেও নেছেন, এটাই সাক্ষী। আপনাকে তো দিছে হাতে, এটা প্রমাণ, সাক্ষী আছে। সুতরাং এই যে বন্ধুর মধ্যে ফাটল, পরে তাদের দুইজন বন্ধু, তিনজন বন্ধুকে আমি নসিহত করলাম, তাদের দুইজনকে আখেরাতের বিষয়গুলো সামনে আনলাম যে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে একটা লেনদেনের কারণে। সুতরাং মনে করেন বন্ধু দিছে, আর আপনিও মনে করেন বন্ধু ছাড়ি দেন, বন্ধুর মধ্যে মিল মহব্বত করেন। এই বন্ধুত্ব হারায় গেলে আর ফিরে পাবেন না, টাকা ঠিকই আবার আসবে। ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন লেনদেন করেন, আল্লাহ তাআলা অর্থ আবার চাইলে দিবে, কিন্তু এই লেনদেনের কারণে বন্ধুত্ব নষ্ট করেন না, বন্ধুত্বর অনেক দাম। পরে দুই বন্ধু তিনজনে জড়ায় ধরে কাঁদছে, অনেক মনাজাত ধরে কাঁদেছে, আবার মিল মহব্বত হয়ে গেছে। এই যে ন্যায়সঙ্গত ব্যক্তির কাছে আসলে কাতেব আদেল ব্যক্তিকে খুঁজে বের করতে বলছে। আবার যে আদেল সেজন্য সমাজের এই সমস্ত বিভিন্ন পেরেশানি লেনদেনের মধ্যে যায় যাবে, ন্যায় বিচারক জন্য এড়ায় না যায়। আল্লাহ বলেন কামা আল্লামাহুল্লাহ, আল্লাহ তোমাকে ন্যায় শিক্ষা দিয়েছে, ইনসাফের শিক্ষা দিয়েছে, লেখার যোগ্যতা দান করেছে, তুমি অস্বীকার করো না, বরং লিখে দিও। প্রশ্ন হলো আমি যে লিখবো আমার ফায়দা কি? আমি যে লিখবো আমার ফায়দা কি? এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই ন্যায় বিচারক আদেল যিনি থাকবেন তাকে ন্যায় বিচারের আদেল লেখার জন্য যে খরচ, তার সময়ের জন্য যে খরচ, সে এটাকে কন্ট্যাক্ট করে নিতে পারবে। সুবহানাল্লাহ, কি কাউকে আল্লাহ তাআলা লস দেন না। এই যে লিখবে, এই যে লিখিত করবে, যিনি লেখক সে যদি বলে যে আমি লিখে দেবো, এইটা আমার বিষয়, আমার 1000 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে, এই খরচ দিতে হবে কাতেবকে। ইনসাফকারী উনি সময় নষ্ট করবেন, ওনার তো সময় আছে না, ওনার ব্যক্তিগত কাজ আছে না, এই জন্য আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন এই কাতেবের খরচকে বহন করবে, এবার আল্লাহ বলেছেন। এখন এই যে কাতেবদের তারা যে লেখানো হবে এর একটা খরচ লাগবে না? এই খরচের বহনকারী কে হবে এটাও আসতেছে। দেখেন ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। আল্লাহ বলেন ও আদেল কাতেব, তুমি যে লিখবা তুমি লেখার ব্যাপারে অস্বীকার করো না, কেননা আল্লাহ তোমাকে লেখার শিক্ষা দান করেছে, আদেল বানিয়েছে আল্লাহ মাহুল, আল্লাহ তোমাকে শিখাইছেন, লেখার যোগ্যতা দান করেছেন, ফালিয়াকতুব, সুতরাং তুমি লিখে দাও। এরপরে বলেন ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহিল হাক্কু। এই যে এখন কাতেবের লেখার খরচ কে বহন করবে? এই যে কাতেবকে লেখা দেওয়ার জন্য, কাতেবকে ভাড়া করার জন্য তার একটা অর্থ আছে কিনা? আমাদের সমাজে অনেকে আছে কয় হুজুররা একটু জার ফু করে দিবে, একটু পানিতে ফু দিয়ে দেবে, তাও টাকা চায়, কয় কিনা? আচ্ছা বলেন, এই হুজুরের কাছে যদি আপনি একটা জিনিস পরামর্শের জন্য আসেন, তো 1 ঘন্টা 1/2 ঘন্টা হুজুরের কাছে পরামর্শের জন্য সময় যায় কিনা? এই সময়টা যদি হুজুর একটা দোকানে সেলম্যানের কাজ করে, তাও তো টাকা আসবে, কি বলেন? আসবে কিনা? তাহলে হুজুরের এই সময়টার দাম নেই? ওনার পরিবারের দরকার আছে না? আমাদের সমাজে মানুষ একতরফি বোঝে, 2 তরফি বোঝে না। কালকে আমি যখন গোপালগঞ্জ মাহফিলে গেছি, এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করতেছে হুজুররা এত টাকা চাই না? আমি বলছি হুজুররা টাকা চাই, হুজুরকে কি দোকানে গেলে দোকানদার, এই যে বাজারে আমি ইমাম সাহেব, কোনো দোকানে গেলে বলে যে হুজুর আপনি মাছ গোস ডিম চাল মাল ঢা নেবেন, কোনো টাকা লাগবে না, আপনার জন্য ফ্রি, আপনি আমাদের নামাজ পড়ান, আপনি আমাদের সব দোকান, এরকম নিয়ম। কোনো ইমাম সাহেবের দোকানে গেলে টাকা ছাড়া মানুষ মাল দেয়? হ্যাঁ, এতটুকু করে মহব্বতে যে কিনা দাম দেয়,
মহব্বতে কি করে যে হুজুর কিনা দামটা আপনার কাছে লাভ করবো না, আপনি আমাদের ইমাম সাহেব, মহব্বতের জায়গা, কিন্তু টাকা দিতে হবে। তাহলে ইমাম সাহেবের টাকা লাগবে না, কিন্তু এই ক্ষেত্রে সেটা হুজুরকে টাকা লাগে না। হুজুরকে আসমান থেকে আল্লাহ খাবার দিয়ে দেয়। তা আমি বললাম কি, দেখেন আপনি একদম কি বোঝেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দ্বীনি মাহফিলের ক্ষেত্রে অনেক বক্তারা কন্ট্যাক্ট করে। আলহামদুলিল্লাহ, এমনও আমারই আছে যে একটা টাকাও মাহফিল থেকে নেই না, আরও দিতে পারলে বাস। বন্ধু বান্ধব মানুষে মাহফিল করার পরে তোমার মাহফিলে আরও আমি অংশগ্রহণ করবো, 1 টাকা নেই না। আল্লাহ আমাকে যাওয়া আসার খরচ বহন করার তৌফিক দান করছে, আমার আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে আমার দরকার কি এত? হ্যাঁ, তবে ওলামা একরাম মাহফিলের মাধ্যমে বিভিন্নভাবে যে টাকাটা নেয়, এই টাকাটা মদ, গাঁজা, অন্য অন্য নারীবাদী এর মধ্যে খরচ করে না, বরং দ্বীনের কাজেই খরচ করে। হয় মাদ্রাসা করে, হয় তলবে ইলমের অতিম ছেলেদের পিছিয়ে খরচ করে যারা টাকা দিতে পারে না। একটা ছাত্র, এই যে আমি মাদ্রাসা করছি একটু বলি, একটা মাদ্রাসার ছাত্রের জন্য 2000 টাকা আমার কাছে দেয়, খাবার থাকা সব উস্তাদ বিল মিলে সব মিলে 2000 টাকা দেয়। আসেন আপনি হিসাব করেন, 3 বেলা যদি খাবার দিতে একটা মানুষকে খাওয়াইতে হয়, নর্মালি মাছ ডিম 1 বেলা থাকে, 2 বেলা। এই 3 বেলা খাবারে সকালে আলু ভর্তা, ডাল, আর দুপুরে মাছ গোল ডিমের একটা থাকলে, আর রাতে ভাজি দিয়ে খাওয়াইলে কমপক্ষে 3000 টাকার কমে খাওয়ায়। 100 টাকা দিলে তো ধরতেই হয়, কি বলেন? 3000 টাকা তার খানার পিছেই দেয়। তারপরে ঢাকার যে বেড ব্যবহার করে সেই বিলানের ভাড়া দিয়ে লাগে না। এরপরে যে উস্তাদ পড়ায় সে যদি মাসে কমপক্ষে 500 নিম্ন ধরি, তাও তো 500 টাকা। থাকতে গেলে একটা রুম, মেসের মধ্যে একটা রুম, একটা বেড নিয়ে থাকতে গেলে কত টাকা লাগে? 1500 টাকা, কত লাগে না? 1000 টাকা, 500 টাকাই ধরলাম, 500 টাকাই ধরলাম। 500 আর হলো উস্তাদের বেতন 500, 1000, আর হলো খাবার বাবদ 3000, কত হলো? 4000। এরপরে বিদ্যুৎ বিল, বিভিন্ন আরও টুকিটাকি বিল আরও 500 টাকা ধরলাম, 4500 টাকা খরচ আছে কিনা? কিন্তু একজন ছাত্র গার্জিয়ান 2000 টাকা দিয়ে বলে, হুজুর এত টাকা আনেন কেন? এত টাকা নিলে কি আমরা মাদ্রাসা পড়াইতে পারবো? আলেমরা এই স্যাক্রিফাইস গার্জিয়ান থেকে দিয়ে ওই 2000 টাকা যা দেয় তাই দিয়ে ছাত্রদের পড়াচ্ছে। আলেম আপনার ছেলেরা আপনি পালন করতেছেন না, বরং একজন আলেম সে খাওয়ার খরচটাই পূর্ণ দিতেছেন না, আর তো অন্য পড়ানোর খরচ তো দূরের কথা। তাহলে একটা আলেম আর একজন ছাত্রকে পড়াচ্ছে, ফি সাবিলিল্লাহ পড়াচ্ছে, ফি সাবিলিল্লাহ পড়াচ্ছে। এরপরেও আমরা কি করতেছি? এটা দাম দিই না। হুজুরের কাছে পানি পড়া আসলে হুজুর টাকা চাইলে হুজুর খারাপ, হুজুরের ইনকাম কোথায়? আল্লাহ শুকর, হুজুরের ইনকাম নেই, কিন্তু আল্লাহ তাআলা চালান, কুদরতিভাবে চালান। মানুষের কাছে হাত পাতে না, কিন্তু তার সমস্যা আল্লাহর কাছে বলে, আল্লাহই ব্যবস্থা করে। আপনি হিংসা করেন, দেন না, কিন্তু আল্লাহ আর এক বান্দারে তৈরি করে দেয়, হুজুর আপনার টিকিটটা আমি কেটে দিই। আমি মাহফিলে যাবো, আমি বলছি আমার বন্ধুকে, কালকে মাহফিলে গেছিলাম, আমার বন্ধু মাহফিল করছে, আমি বলছি আমার মাহফিল থেকে 1 টাকা আমার হাতিয়া দিতে পারবো না, না আগের থেকে নিষেধ করে দিলাম। একজন মহব্বতের মানুষ ফোন করে বলে, হুজুর মুফতি সাহেব আপনার গাড়ির টিকিটটা আমি কেটে দিই। আল্লাহ দেন কিনা? যে দেন সে লাভবান হয়। সে পুরো মাহফিলের যে আলোচনা করছে, কেউ যদি হিদায়ত হয় এর সব সেটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক এই নীতিমালা বন্ধ করে দিয়েছেন। এই যে আদেল ব্যক্তি, ইনসাফ ব্যক্তি, হেরও তো জীবন চালাইতে হবে, হেরও তো সময় দিয়ে আপনাদেরকে ন্যায় বিচার করে দিবেন, ফায়সালা করে দিবেন, সুন্দর লিখে দিবেন, বিষয়গুলো লিখে দিবেন, লেনদেনের বিষয়গুলো, চুক্তিপত্রগুলো লিখবেন। ওনারও তো একটা সময় আছে, ওনারও তো একটা খরচ আছে। এই খরচকে বহন করবেন। আল্লাহ বলেন, ওয়ালিয়ুমলিলিল্লাযী আলাইহিল হাক্ক, যার উপরে এই লেনদেনের হক, যে দিনাদার, যে এই লেনদেনের দিনাদার, অর্থাৎ যে ঋণ গ্রহণ করছে। দিনাদার কি? যে টাকা নিছে, হে দিনাদার না, হে দিনা হয়ে রয়েছে, যার কাছে তাকে এই টাকা ফেরত দিতে হবে। এই দিনাদারের উপর হলো এই খরচের বহন করার দায়িত্ব তার। এখানে একটা মাসালা বোঝা গেল, বিকাশে যদি আপনাকে কেউ টাকা পাঠায়, 1000 টাকা পাঠাইছে, 20 টাকা কাটিয়ে নিয়ে যাবে কিনা? এই 20 টাকার খরচ আপনি যে তোর কাছে টাকা দিচ্ছেন,
এই খরচ বহন করা আপনার দায়িত্ব। আবার এই টাকা যদি বিকাশে পাঠান, খরচ দিয়ে পাঠানো আপনার উপর দায়িত্ব। দিনাদারের দিনাদার, কারণ আমি আপনার উপকার করতেছি। আপনারা 1000 টাকা পাঠাইলাম, খরচ আমি দিলাম না, কারণ আমি খরচ দিলে আমার আপনি তো আমার 1000 দিলেন, তো অতিরিক্ত খরচের টাকাটা যদি আমার কাছে যায় তাহলে 1000 থেকে বেশি আরও 20 টাকা আমার গাড়ির উপর গেল না, তো আমি উপকারও করবো, আবার 20 টাকা আপনারা গাড়িতে ভরে দেবো। এটা তো ইসলামের নীতি হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন দিনাদার যে সে এটা বহন করবে, যে দিনটা খরচটা নিতেছে সে এই খরচের বহনটা বহন করবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালিয়ুমলিলিল্লাযী আলাইহিল হক, ওই ব্যক্তির উপর যে দিনাদার, যার উপর হক রয়েছে সে এটা খরচ বহন করবে। লেখার উপরে খরচ বহন করবে দিনাদার, যার উপরে হকটা রয়েছে সে বহন করবে। ফাওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, এরপরে আল্লাহ বলেন ইনসাফদার লেখক, তুমি তো দুনো পক্ষর থেকে কাতেব নেই ইনসাফকারী, কিন্তু এখন যে দিনাদার সে না টাকা খরচের বহন দিল, এখন তো তুমি তার পক্ষে বেশি লিখে ফেলতে পারো, তার পক্ষে বেশি লিখে ফেলতে পারে না। ধরেন আব্দুল করিম আব্দুল রহিমের কাছ থেকে টাকা নিচ্ছে, এখন আব্দুল রহিম থেকে যে টাকা নিচ্ছে আব্দুল করিম, এই করিম হলো দিনাদার। করিম আব্দুল জব্বারের কাছে লেখক হিসেবে রাখছে, আব্দুল জব্বারের কাছে টাকা দিছে করিম, আব্দুল রহিমের থেকে তো নিছে। এখন আব্দুল জব্বার বেশি করে করিমের পক্ষে লেখালেখি দিতে পারে। এই জন্য আল্লাহ বললেন খুব সাবধান, ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, তোমার রবকে ভয় করবা লেখার ক্ষেত্রে রবকে ভয় করবা, যেন কারো থেকে স্বজন প্রীতি যেন না হয়। আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে, রবের ভয়, দেখেন বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এখানে ব্যবহার করছেন আল্লাহ আল্লাহর নামের সাথে রবের নামও যোগ করছে। এক তো আল্লাহরে ভয় করবা, এর সাথে রব্বাহু শব্দ যোগ করে কি বুঝাইলেন? আল্লাহরে তো ভয় করবা, কিন্তু রব শব্দের মধ্যে একটা নীতি আছে, যেই রব তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে, নিঃশ্বাস জারি রাখে, মুখে শক্তি, হাতে লেখার শক্তি, চোখ দিয়ে দেখার শক্তি, যিনি তোমাকে লালন পালন করতেছেন, ওই রবকে ভয় করো। ওই রব কলাম একদিন হাতের শক্তি কেড়ে নিয়ে যাবে, ওই রব কলাম একদিন চোখের শক্তি নিয়ে যাবে, ওই রব কলাম একদিন মুখের শক্তি, জিহ্বার শক্তি কেড়ে নিয়ে যাবে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, চোখে দেখে না, হাতে ধরার শক্তি থাকে না, ওই রব কলাম লালন পালন করে, ওই রবকে ভয় করো, তাহলে বেইনসাফ তোমার দ্বারা হবে না। এই জন্য আল্লাহ শব্দের সাথেও রব শব্দ যোগ করছেন। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, তোমার আল্লাহ এবং তোমার রবকে তুমি ভয় করো। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, কোনো জিনিস কম করে লেখো না, যা দিনাদাররা বলে মুখে বলে। এই যে দুই ব্যক্তি লেনদেন করতেছে, টাকা পয়সা ঋণ দিতেছে, যিনি লেখক, এই দুইজনের কথা হুবহু শুনে হুবহু লিখবে, বাড়ায় কম বেশ লিখবে না। দুইজন সামনে বসে যা বলবে লিখতে, ওইটুক লেখো, এর বেশি কম বেশ করো না। ওয়ালা ইয়াবখাস, কম করো না, মিনহু শাইআ, এই লেখার মধ্যে কোনো কম করা যাবে না। ফাইন কানা আল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل। এখন বিষয়টা আসছে, এই যে লেনদেন, এই লেনদেন যিনি দিনাদার, উনি যদি হয় সাফিহান, নির্বোধ, পাগল, একজন পাগলের জন্য খরচ দিয়ে দিচ্ছে, একজন পাগল মাথা খারাপ, তার চিকিৎসার জন্য বা তার অভিভাবকরা কী করতেছে, তার জন্য লেনদেন করতেছে, ঋণ নিতেছে তার জন্য, তাহলে এই লেনদেনে লিখবে কি? পাগল তো নির্বোধ, অথবা দাঈফান, দুর্বল, বৃদ্ধ হতে পারে, অথবা শিশু হতে পারে। একজন বুড়ো মানুষ, তার জন্য হতে পারে দুর্বল, অথবা শিশু দুর্বল, তার জন্য হতে পারে। ওয়ালা আউ ইলা ইয়াস্তাতিউ, অথবা সে লেখার যোগ্য না, বলার যোগ্যতাও যার নাই, যার যোগ্যতা নাই লেখার কথা বলার, যেমন বুবা, একজন বুবা মানুষ, ওই যে আমাদের ভাই আছে,
আল্লাহ তাআলা ওনাকে বলার শক্তি দেননি, কিন্তু উনি বলতে পারতেছেন না যে আমার লেনদেনটা লেখো, কি লাগবে এটা মুখে বলতে পারতেছেন না। এরকম হতে পারে কিনা? অথবা এমন ব্যক্তি, সে বিদেশি লোক, ভিন্ন ভাষীর লোক, সে আমাদের কাছে তার ভাষা দিয়ে কথাটা লেখককে বুঝায় বলতে পারতেছে না, তাহলে তার ব্যাপারে কে হবে ওলি? সেই ব্যাপারে আল্লাহ বলেন আইয়ুমিল্লাহু ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল্লাহ। এমন ব্যক্তির ওলি হবে, তার ব্যাপারে লেখা, লেনদেনের লেখাটা হবে তার ওলি, তার অভিভাবক এই বিষয়টা লিখে নেবে। অথবা কোনো বুবা তার প্রতিনিধি, তার ভাষা বোঝে এমন একজন ব্যক্তিকে ওলি বানাবে। বুবা ব্যক্তি তার একজন, যা তার ভাষা যে বোঝে, তার ইংলিশ যারা বোঝে, তার মাধ্যমে সে লেখাবে, সে বলবে ওই লেখলো, ওই লিখবে। অথবা বিদেশি কোনো ব্যক্তি, তার ভাষা কেউ বোঝে না, তাহলে ভাষা বুঝতে হলে একজনকে ওলি বানাবে, সে বিষয়টা লিখে নেবে। কোনো শিশু, অবুঝ, বৃদ্ধ, মাথা পাগল, তার অভিভাবক যে আছে, সে ন্যায়সঙ্গতভাবে এই লেখাটা লেখাবে এবং এই লেখার খরচ বহন করাবে, সে করবে এই লেখাটা, এই লেনদেনের লেখাটা সে লেখাইবে। এরপরে আল্লাহ বলেন এটা তো লেখা গেল, যে লেনদেনটা লেখা, তাহলে এই লেনদেনের মধ্যে কাগজে যদি লেনদেনটা লেখা হয় এটাই যথেষ্ট না। লেখাটা হলো একটা দলিল, পরবর্তীতে যদি একজন অস্বীকার করে, না তুই আমাকে টাকা দিস না, ওকে আমি টাকা দিয়ে দিছি, তুই আমার দিস নাই, এই নিয়ে যদি ঝগড়া হয়, লেখাটা একটা দলিল হবে। কিন্তু লেখার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাক্ষী। লেখার থেকে কি গুরুত্বপূর্ণ? সাক্ষী। এই জন্য আল্লাহ বলেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমরা যখন লেনদেন করো, এক নম্বরে তো লিখবে, একজন ন্যায়নিষ্ঠ আদিল ব্যক্তির মাধ্যমে লেখাইবে। দুই নম্বরে দুইজন পুরুষ থেকে সাক্ষী বানাইবে, দুইজন পুরুষ। এই পুরুষ শব্দের মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা হলো ইমানদার। রিজালিকুম, তোমাদের পুরুষ। আল্লাহ তো শুরুতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুরুতে বলছেন আয়াতের শুরুতে, শেষে এখানে এসে বলতেছে রিজালিকুম, তোমাদের পুরুষ। তাহলে এই তোমাদের পুরুষ যারা, উদ্দেশ্য হলো ইমানদার দুইজন পুরুষ হবে, কোনো বিধর্মীকে সাক্ষী বানানো যাবে না। তাহলে সাক্ষীর জন্য মুসলমানদের কি লাগবে? একজন হিন্দু রাখলেন আর একজন মুসলমান রাখলেন, হবে না, এই সাক্ষী গ্রহণযোগ্য না। ইসলামিক হুকুমত যদি রাষ্ট্রে থাকে, ইসলামিক আইন অনুযায়ী তারা বিচার করা হয়, এই সাক্ষী গ্রহণযোগ্য না। কারণ একজন কাফের যে আল্লাহকেই বিশ্বাস করে না, যে আল্লাহকেই কি করে না, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, সে আবার ন্যায়সঙ্গত সাক্ষী দেবে কেমনে? সে তো আসল সাক্ষীর ক্ষেত্রেই দুর্বল। বুঝতে পারছেন কথা? প্রশ্ন হতে পারে যে একজন বেঈমানও তো, সেও তো সৎ আছে, অনেক হিন্দু বিধর্মী মানুষ সৎ আছে না, সেও তো সাক্ষী হতে পারে না। এক কারণ, সে যেহেতু আল্লাহ এক, আল্লাহর সাথে আর কেউ নাই, আল্লাহর সাথে আরো ভগবান, আরো সৃষ্টিকর্তা, আরো শরীক করে, এখানেই সে ভেজাল। যেটা মূল, যেটা জাহান্নাম আর জান্নাতের মধ্যে পার্থক্যকারী, সেখানেই তার গলত। সেই সামান্য লেনদেনে দুর্নীতি করতে পারবে না, তার গ্যারান্টি আছে। এই জন্য বলছেন আল্লাহ তাআলা ইমানদার হতে হবে সাক্ষীর জন্য। শাহিদাইনি মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে দুইজন ইমানদার পুরুষ লাগবে। فإن لم يكونوا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء, আর যদি দুইজন পুরুষ না পাও, فإن لم يكونا, যদি দুইজন পুরুষকে সাক্ষী হিসেবে না পাওয়া যায়, ফারাজুলুন, একজন পুরুষ যদি পাও, আমরাতানি, অথবা দুইজন মহিলা, একজন পুরুষ থাকবে, তার মোকাবেলায় দুইজন নারী থাকতে হবে, একজন নারী না। এই ক্ষেত্রে সাক্ষী হলো একজন পুরুষ, দুইজন নারী, দুইজন নারী লাগবে, একজন নারী হলে হবে না। মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যেই দুইজনের ব্যাপারে তোমরা রাজি, যেই দুই নারীর ব্যাপারে তোমাদের কি বিশ্বস্ততা, ফাসিক নারী হলে হবে না, গুনাহগার পাপিষ্ঠ পতিতা হলে হবে না, নেককার নামাজি দিনদার নারী হওয়া লাগবে। এখানে তার দাওনা শব্দ থেকে বোঝাইল কি,
কোনো পাপিষ্ট মিথ্যা কথা বলে, জিনা ব্যভিচার করে, গালমন্দ করে, নামাজ পড়ে না, বেপরদেহী নারী, এর সাক্ষী গ্রহণ করা হবে না। তোমরা যেই নারীর প্রতি রাজি, যাদের প্রতি রাজি হওয়া যায়, তার দাউনামিনের সুহাদা, সাক্ষীর ব্যাপারে তাদেরকে গ্রহণ করা যায়, বা এই নারীটা খুব পর্দানিশীল নামাজি, এর সবাই বিশ্বাস করে, করে কিনা? একজন দিনদার পর্দানিশীল নারীকে সবাই বিশ্বাস করে, কিন্তু একজন বদকার ভাবে ফাসেক মিথ্যাবাদী সেকেন্ডে সেকেন্ডে ঘুরে যায়। এই যে ইউসুফ জুলেখার তফসিলের মধ্যে গিয়েছিল, জুলেখা ইউসুফকে 7টা দরজা বিশিষ্ট ঘরের মধ্যে নিয়ে কয়, তুমি আমার জানের জান, তোমার চোখগুলো কত সুন্দর, চোখগুলো কত সুন্দর, কত কিছু, তুমি ছাড়া আমি কিছু বুঝি না, আমার সব যৌবনের জ্বালা তুমি মেটাও, তুমি আমার জীবনের জানের জান। যে ইউসুফ দৌড় দিয়ে 7ম দরজায় গেল না, 7ম দরজা খোলার সাথে সাথে আজিজুল মিশর সামনে, এখন জুলেখা সামনে এসে কয়, কন্দি আপনি আমার স্বামী বলেন, এই পুরুষটা, এই ইউসুফ আপনার বিবির সাথে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, ওরা কি জেলখানায় করার দরকার নাকি কঠিন আদিব দিয়ে দরকার, কি বলেন, কি করা দরকার বলেন? তাহলে এই নারীটা জাগায় পড় খাইছে কিনা? জাগায় পড়ে টিকেছে না? যাই যে যার জন্য যৌবন জীবন সব উৎসর্গ করে ইউসুফের জন্য পাগল, সেই ইউসুফ স্বামীর হাতে ধরা খাওয়ার কারণে জাগায় ইউসুফের জেলখানা ঘুরে এলায়, আজাব, কঠিন আজাব দিয়ার লাগে ফায়সালা দিয়ে এলায়। এরকম নারী সাক্ষী হতে পারে, ও তো সুযোগে পাল্টে যাবে। এই জন্য আল্লাহ বলেন, মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, 2জন নারী তোমরা বাছাই করবে এমন, যাদের ব্যাপারে তোমরা সন্তুষ্ট হতে পারো। এর দ্বারা উদ্দেশ্য হলো পরেজগার নারী লাগবে, যে কোনো নারীও হবে না, 2জন নারী নিবা, তাও পরেজগার নারী। এখন প্রশ্ন হলো, 2জন নারীকে একজন হলে অত না? আল্লাহ এটাও ভেঙে দেয়, আমরা জবাব দিয়ে লাগবে না। আল্লাহই বলতেছেন, কি বলতেছেন? এই নারীরা, নারীদের মধ্যে ভুলার প্রবণতা বেশি, ভুলে যায়। নারীদেরকে আল্লাহ তাআলা ভুল করার প্রবণতা বেশি দিয়েছে। এই জন্য দেখবেন বিবি একটা জিনিস ধরে পায় না, কখনো খুঁজে পায় না, ঘরের মধ্যে জিনিস হারায় না, কোথায় রাখছিল এটা খবর নেই। এই দুর্বলতা আল্লাহই বানাইছে, এটা তাদের দোষ না। এই জন্য আমরা যারা স্বামীরা আছি, আমাদের বিবিদেরকে এটা ছাড় দিতে হবে। সে যদি কোনো জিনিস ভুলে যায় রাখতে, রাগ করা যাবে না, আল্লাহ বানাইছেই না। এই জন্য আল্লাহ বলেন, একজন নারী যদি এক নারী যদি সাক্ষীর বিষয়টা ভুলে যায়, তাহলে অপর নারী এই নারীকে স্মরণ করিয়ে দিবে। একজন ভুলে গেলে আর একজন যাতে স্মরণ করে দিতে পারে, এই জন্য 2জন নারী লাগবে, এক নারী সাক্ষী হবে না। এই জন্য আল্লাহ তাআলা নারী, একজন পুরুষের সাথে 2জন নারী হয়ে মোট 3জন সাক্ষী হবে, অথবা 2জন পুরুষ, এই জন্য সাক্ষী রাখতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, আল্লাহ বলেন যাদেরকে সাক্ষীর জন্য ডাকা হবে, সমাজের মধ্যে যারা ন্যায় পরায়ণ, যাদেরকে সাক্ষীর জন্য লেনদেনের মধ্যে ডাকা হবে, এই পুরুষরা যেন ওই কাতেবের মতো কি না করে, অস্বীকার না করে। কাতেবকে যেন ডাকলে কাতেবকে যেন অস্বীকার করা যাবে না। আল্লাহ বলছেন অস্বীকার করতে পারবে না। তুমি বললে মজুরি নাও, তুমি বললে এখানে দান করো, আমি লিখবো, আমার খরচ দিয়ে লাগবে। ঠিক সাক্ষীকে যদি ডাকা হয়, আদালতে ডাকা হয় সাক্ষীর জন্য, তার যাতায়াত খরচ, তার নাস্তার খরচ, তার হাদিয়া দেওয়া লাগবে নির্দিষ্ট করে। সে যদি নির্দিষ্ট কন্ট্যাক্ট করে, সেই পরিমাণ দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা ইয়াবা শুহাদা, ও সাক্ষীরা তোমরা অস্বীকার করো না, ইযা মা দুউ, যখন তোমাকে ডাকা হয় সাক্ষী দেওয়ার জন্য। কিন্তু আমাদের সমাজে আজকাল কি হয়েছে, আপনি যদি একটা হত্যাকাণ্ডের সাক্ষী হন, তা আপনার জন্য আরো বেজাল।
মানুষ একটা মানুষ যদি খুন হয়ে যায়, ওখান থেকে ভাইগে যায়, সাক্ষী তো দেওয়ার কথা দূরের কথা, আদালতে দৌড়াইতে হবে, পুলিশের হয়রানি, আদালত থেকে ম্যাজিস্ট্রেট সাক্ষী বারবার তলব করবে, তার ব্যবসা থেকে দৌড়াইতে হবে, বিভিন্ন কাজকর্ম থেকে দৌড়াইতে হবে, এই জন্য পেরেশান। এরপরে তার যাতায়াত খরচ দেওয়ার কোনো খবর নাই, তার কোনো খবর নাই, মিথ্যা মামলায় আরও সে পড়ে দিতে পারে। এই জন্য ভয়ে মানুষ সঠিক সাক্ষ্য দিতেই চায় না। কিন্তু আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছে, কোরআনে কত সুন্দর নীতিমালা দিচ্ছেন। এই কোরআনের নীতিমালা ছাড়িয়ে আমরা অন্য পথে শান্তি বিরাজ করতেছি। এই জন্য হাজারো মামলার সঠিক সাক্ষী না খাওয়ার কারণে জুলুম বিচার হইতেছে, অন্যায়ভাবে বিচার হইতেছে। সঠিক সাক্ষী ভয়ে দিতেই পারতেছে না সাক্ষী। আর ভাড়া করা সাক্ষী আইনে যারা এমন সাক্ষী উপস্থাপন করা হইতেছে আদালতে, যেই সাক্ষীগুলো এই কেসের মূলের ঘটনার কিছুই জানে না, ওখানে থাকা তো দূরের কথা, ওটার বানায় যাতেছে তাও বলতে পারে না ঠিক। হায় আল্লাহ, আমাদেরকে বোঝার তো আল্লাহ এই জন্য বলেন, আর যখন সাক্ষীদেরকে ডাকা হবে তখন সাক্ষীরা যেন এই ব্যাপারে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে অস্বীকার না করে। ওয়ালা তাসআমু আন তাকতুমুহু সাগীরান আও কাবীরান ইলা আজালি। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই সাক্ষী বানানোর ক্ষেত্রে তোমরা যেন অলসতা করো না। লেনদেনের ক্ষেত্রে, সাক্ষী বানানোর ক্ষেত্রে তোমরা অলসতা করো না। কি দরকার আছে? বিরক্ত মনে করো না। ছোট্ট থেকে ছোট্ট লেনদেন, বড় থেকে বড় লেনদেনের মধ্যে তোমরা সাক্ষী বানানোর ক্ষেত্রে তোমরা কি করো না? বিরক্ত বোধ করো না। ওয়ালা ইয়াসআমু, তোমরা বিরক্ত বোধ করো না ছোট্ট থেকে ছোট্ট লেনদেনের ক্ষেত্রে। সাগীরান আও কাবীরান ইলা আজালি, নির্দিষ্ট তারিখের জন্য, নির্দিষ্ট তারিখের লেনদেনের ক্ষেত্রে, সেটা ছোট হোক বড় হোক, সাক্ষী রেখে এবার কি করো না? সাক্ষীকে তোমরা বিরক্ত বোধ করো না সাক্ষী বানানোর ক্ষেত্রে। কিন্তু এখানে একটা বিষয় আল্লাহ তাআলা বলতেছেন, এমন অনেক লেনদেন আছে না যে বিশ্বস্ত, দুইজন দুইজনকে বিশ্বাস করে, তাহলে ওইখানে সাক্ষী না বানাইলে অসুবিধা নেই। সাক্ষী বানানোর জরুরি, ওয়াজিব নয়। এই সাক্ষী বানানো হলো কি মুস্তাহাব পর্যায়ে আমল, কিন্তু এর ভালো কল্যাণ আমাদের জন্য আছে। অনেক মুস্তাহাব আমল আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সেটা আমাদের মঙ্গলের জন্য। ওই যে বললাম না, ভাইয়ে ভাইয়ে বন্ধুর মধ্যে যে দুঃসম্পর্ক হয়ে যায়, ফাটল ধরে যায়, কিন্তু এটা ওয়াজিব আমল নয় যে সাক্ষী বানাইতে হবে, লিখতে হবেই, এরকম নয়। বরং আল্লাহ বলছেন ভালো বানাও, তুমি নিরাপদ, দুইজনেই নিরাপদ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালি। তোমরা বিরক্ত বোধ করো না ছোট ছোট লেনদেনের মধ্যে সাক্ষী বানানোকে, লেখাকে তোমরা বিরক্ত বোধ করো না কাবীরান, বড় বড় লেনদেনের মধ্যে, ইলা আজালি, নির্দিষ্ট সময়ের জন্য। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এটাই তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ন্যায় সঙ্গত নীতিমালা, এটাই মধ্যে ইনসাফ, এদের মধ্যেই আকসাতু, উপকারী তোমাদের জন্য, আমাদের জন্য উপকারী। আল্লাহ আমাদের জন্য নীতিমালা বানাইছে। ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, সাক্ষ্যর ক্ষেত্রে এটা নীতিমালা। এই লেখার দ্বারাই যখন কেউ যদি অস্বীকার করে, লেখাটা যদি আদালতে পেশ করে, তাহলে এটা একটা দলিল হয় না, এটা একটা নির্ভরযোগ্য একটা বিষয় হয়। এটা লেখা আছে, তুমি সিগনেচার করছো, এই যে তুমি বলছো যে আমার থেকে এত টাকা নিচ্ছে, আমার যে অস্বীকার করতেছো টাকা নেই নেই, এই যে আদালতে পেশ করতে পারবে, এটা তোমার জন্য সাক্ষীর ক্ষেত্রে অনেক বড় একটা উপকারী হয়। وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتموها। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, যদি এমন লেনদেন হয়, নগদ, আমি দোকান থেকে পণ্য কিনতেছি, দোকানদার আমাকে পণ্য দিতেছে, এই ক্ষেত্রে কি সাক্ষী বানানো লাগবে কিনা? আল্লাহ বলেন না না, এরকম না বিষয়টা, এটা হলো বাকির ক্ষেত্রে। যদি নগদ লেনদেন করো, ও আদনা আল্লাহ তারতাবু, আর যদি তুমি অস্বীকার করো যে আমি আর তারতাবু, আমি কি করো নিকটবর্তী না হও সাক্ষী বানানোর ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, আল্লাহ আনতাকুনা তিজারাতান হাজিরাতান, নগদ উপস্থিত, নগদ টাকায় ক্রয় বিক্রয় লেনদেন করতেছে,
বাইনাকুম, একে অপরের নগদ হাতে হাতে লেনদেন, আমি টাকা দিতেছি, হে পণ্য দিতেছে, এই বিষয়গুলো লেখা লাগবে কিনা? আল্লাহ বলতেছেন না, ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা, এইটা যদি তোমরা না লেখো, না সাক্ষী বানাও, কোনো গুনাহ নেই, গুনাহ নেই। নগদ আমি এক হাতে টাকা দিতেছি, এক হাতে পণ্য দিতেছে, এই ক্ষেত্রে লেখা জরুরি না, সাক্ষী বানানো জরুরি না, এটা গুনাহ হবে না, অসুবিধা নেই। কিন্তু যেটা বাকি করবা এটা করো, এটার মধ্যে উপকার আছে, এটার মধ্যে উপকার আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াশহিদু ইযা তাবায়ানতুম ওয়ালা তুযদার কাতিবুন ওয়ালা শাহীদ, তোমরা সাক্ষী বানাও। ওয়াশহিদু ইযা তাবায়াতুম, যদি তোমরা ক্রয় বিক্রয় করো, কোনো জিনিস ক্রয় বিক্রয় করো, এই ক্রয় বিক্রয়ের মধ্যেও তোমরা সাক্ষী বানাও। পরস্পরের বেচা কিনার মধ্যে তোমরা তখন তোমরা সাক্ষী রাখো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও এটা মুস্তাহাব আমল। কীরকম? যে তোমরা বেচা কিনা করতেছো, এটাই বেচা কিনাটার মধ্যে তোমরা একে অপরকে সাক্ষী রাখো, সাক্ষী রাখো। এবং ওয়ালা ইউদার কাতিবুন ওয়ালা শাহীদ, এই ক্রয় বিক্রয়ের মধ্যে তোমরা সাক্ষী রাখো, কিন্তু যেই লেখককে তোমরা দিয়ে লেখাইবে সেই লেখককে তোমরা কোনো ধরনের কষ্ট দিতে পারবে না, এবং সাক্ষীকেও কোনো ধরনের কষ্ট দিতে পারবে না। কেন? এটাও মুস্তাহাব পর্যায়ে রাখছে, না করলে কোনো গুনাহ নেই। আপনি বেচা কিনা করতেছেন, বেচা কিনার মধ্যে দুইজন লোক সাক্ষী রাখা, কেন? ছোটোখাটো লেনদেনে তো সমস্যা হয় না, কিন্তু বড় লেনদেনে হয়ে যায়। কয় নিয়ে আপনি টাকা দিয়েছেন, হাজার ওরকম ঘটনা আছে কিনা? কয় মাল কিনছি, টাকা দিছি, দোকানদারে কয় টাকা তো দিছি, কয় কই দিছো, আমি তো দেই নাই, এই নিয়ে লাগে ঝগড়া হয় কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন এই ক্ষেত্রেও তোমরা যদি সাক্ষী রাখো, ওয়াজিব নয়, কিন্তু যদি সাক্ষী রাখো তাহলে নিরাপদ। সাক্ষী কীরকম? যে আপনি বড় ধরনের কোনো ছোটোখাটো লেনদেনের হয় কম, কিন্তু বড় ধরনের লেনদেন, আপনি একটা ফ্রিজ কিনতে যাবেন, একটা বড় ধরনের জিনিস কিনতে যাবেন, তাহলে একজন দুইজন সাথে নিয়ে যাওয়া ক্রয়ের সময় যে আপনি টাকা দিচ্ছেন বুঝে পাইল, আপনি টাকা মালটা পণ্য পাইছেন আপনি বুঝে পাইলে সাক্ষী টাকা, দুই একজন সাথে টাকা, এটা মুস্তাহাব পর্যায়ে আমল, এটা ওয়াজিব পর্যায়ে আমল নয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেন ওয়াশহিদু ইযা তাবায়াতুম, তোমরা যখন লেনদেন করো, ক্রয় বিক্রয় করো, সাক্ষী রেখো, এটাও ভালো, তোমাদের জন্য উপকার। ওয়ালা ইউদার কাতিবুন ওয়ালা শাহীদ, এই সাক্ষীর লেখক এবং সাক্ষীকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়ার দ্বারা উদ্দেশ্য যে আমাকে আপনি মধ্যস্থতা বানাইলে লেখার জন্য, এখন আমার একটা পেরেশানি আছে, আমাকে আমার একটা আরও আমার নিজের ব্যক্তিগত কাজ আছে, সেই ব্যাপারে আমাকে জোর জবরদস্তি করতে পারবে না, আমি যখন সময় দেবো তখন করবো। অথবা সাক্ষীকে কষ্ট দেওয়া যাবে না, মানে সাক্ষীকে ভাড়া দিতে হবে, তার হাদিয়া দিতে হবে, তার টাকা দিতে হবে, সে যে যাইবে উপকার করবে, সাক্ষী দিতে যাবে আদালতে, সেই সাক্ষীর বেতন তার ভাতা দিতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না, জানের কষ্ট, মালের কষ্ট, তার সময়ের নষ্টর কষ্ট দেওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা নীতিমালা করে দেন। আর যদি তোমরা কাতেব এবং লেখক এবং সাক্ষীকে সত্যিকারের কষ্ট দাও, বাস্তবে যদি কষ্ট দাও, ফাইন্নাহু ফুসুকুম বিকুম, তাহলে তোমরা নিশ্চয়ই গুনাহ করলে, পাপ করলে, এই ক্ষেত্রে তোমাদের গুনাহ হবে। তোমরা কাতেব যাকে বানাইলে, সাক্ষী যাকে বানাইলে, একে যদি তোমরা কষ্ট পেলো, কোনো ধরনের কষ্ট পেলো, তাহলে এই ক্ষেত্রে এটা গুনাহ হবে। যারা এই কষ্ট ফেললো, কাতেবকে এবং শাহিদকে, সাক্ষীদাতাকে, তাদের এইটার কারণে গুনাহ হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই যে যত বিধান বললাম, এই বিধিবিধানের ক্ষেত্রে মূল জিনিস হলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তোমার এই সব নীতিমালা, আল্লাহর নীতিমালা মানা সহজ হবে। এখন অনেক মানুষ এত সাক্ষী বানানো, এই এত লেহেরা, বলবে কিনা, ঝামেলা যাবো কিনা, পরে যখন যে বিপদে পড়ে তখন কি যে সমাজের মানুষ হইল, কার সাথে লেনদেন করবো? আল্লাহ যে আগে কইছিল যে তুই আমারে ভয় করে আমার নীতিমালাগুলো মান, ওটা মানলাম না, এখন সমাজের মানুষ খারাপ হয় কিনা? এই জন্য লিখিত করা, এটা আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ।
এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, যেমনি ভাবে আল্লাহ তোমাদেরকে এই নীতিমালা শিখাইল ওইভাবে করো, আল্লাহর নীতিমালা অনুযায়ী আমল করো। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব বিষয়ে অবগত, আল্লাহ সব জানেন বলেই আগাগোড়া সেই জন্য এই নীতিমালা দিয়েছেন। আল্লাহ তো বোঝেন মানুষের মনের ভিতর কি ঘুটঘুটি, এই জন্য আল্লাহ লেনদেন করতে গেছে লিখিত। আল্লাহ খুব ভালোভাবে বোঝেন তুমি মানুষের ভেজালটা কোথায় হবে। আমরা তো বুঝি না, আমরা মনে করি বন্ধু মানুষ, দেই না টাকা, দেই না টাকা। এক সপ্তাহ নিয়ে বন্ধুর খবর নাই, কয় সপ্তাহ যায়, কয় মাস যায়, খবর নাই। আর আমাদের সমাজে হ্যাঁ অনেক সময় হতে পারে যে আপনি ঋণ নিচ্ছেন, আপনি ঋণ নেওয়ার পর আপনি টাইম মতো দিতে পারতেছেন না, হাদিসের মধ্যে আসছে, তখন আপনি দেনাদারের কাছে অনুমতি চাও, ভাই আপনারা তো এক সপ্তাহ টাইম দিয়েছিলাম, কালকেই তো এক সপ্তাহ শেষ, আজকে আপনার কাছে উপস্থিত, আমি তো টাকাটা জোগাড় করতে পারি না, ভাই খুব বিপদে আছে, আমাকে কি আর এক সপ্তাহ সময় দেওয়া যায় কিনা? তা আল্লাহ তাআলা নবী বলেন এই দিনাগ্রস্ত ব্যক্তিকে যদি দেনাদার পাওনাদার আবার এক সপ্তাহ সময় দেয়, আল্লাহ নবী বলেন পরের এক সপ্তাহ যে ঋণ দিল, এক নম্বর হলো যে ঋণ দিল 1000 টাকা এক সপ্তাহের জন্য আপনি ঋণ দিলেন, 1000 টাকা প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করার সব আপনার আমল নামে উঠতে থাকবে। 2 নম্বর, এখন যেই দেনাদার টাকাটা দিতে পারতেছে না আর এক সপ্তাহ সময় নিল, আল্লাহ নবী বলেন পরের সপ্তাহে প্রতিদিন ওই টাকার ডবল টাকা দান করার সব তার আমল নামে উঠতে থাকে। অর্থাৎ প্রতিদিন 2000 টাকা দান করার সব আসবে পরের সপ্তাহ। এইভাবে সে সময় বাড়াবে আর টাকার অঙ্ক বাড়তে থাকবে গুনগুন। তাহলে আমাদের সমাজে এরকম পাওয়া যাবে যে প্রতিদিন 1000 টাকা দান করে পাবো, এই কোনা বাড়ি কেউ আছে যে প্রতিদিন 1000 টাকা দান করে, কিন্তু যেই ব্যক্তি করজে হাসারা দিতেছে সে কলাম প্রতিদিন 1000 টাকা দান করার সব পাইতেছে। এক নম্বর হলো আপনি 1000 টাকা দান করলে ওই 1000 টাকা ফিনিশ, শেষ, একবার দান করছেন একবারই শেষ, ওটা ফেরত নিয়ে যায় না, ঠিক কিনা? ধরেন তফসিলের মধ্যে 1000 টাকা দিছে, মেহমানদারিতে কেউ মেহমানদারি শরীক হলো, তো একবার দিল শেষ, একবার সব পাইল। কিন্তু একজনকে করজে হাসানা দিলেন 1000, এক সপ্তাহ পর্যন্ত প্রতিদিন 1000 টাকা দান করার সব, আবার টাকাটা আপনি ফিরেও পাইলেন। সুবহানাল্লাহ, কত সিস্টেম আল্লাহ রাখছেন, কিন্তু আমরা বুঝি না। যে বোঝে সে করজে হাসানা দিতে থাকে, সে বেশি বেশি মানুষকে উপকার করতে থাকে, আবার টাইম বাড়াইবে আপনার ডবল টাকা দান করার সব। আপনি 5000 টাকা একজনকে করজে হাসানা দিলেন, সে প্রতিদিন আপনার কাছে প্রতিদিন দান করার সব পাইতেছেন। সেই তুলনায় আমরা প্রায় দেখা যায় 10,000 20,000 টাকা দান করার সব প্রতিদিন পাই। আমার এক ছাত্র গার্জিয়ান ধরেন 10,000 টাকা আমার কাছে, আমি তার কাছে পাবো, সে টাইম নিতেছে, তাহলে আমি প্রতিদিন একজন হুজুর মানুষ 10,000 টাকা দান করার সব পাইতেছি। সুবহানাল্লাহ, কি সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে আখিরাতের সব অর্জন করার কত সুন্দর একটা কৌশল। কিন্তু আমাদের সমাজে এই কোরআনী নীতিমালা সাইডে যখন আমরা লেনদেন করতেছি তখন খাইতেছি ধাক্কা, তখন চলে যেতেছি মক্কা, আর কোনোদিন কি করি না লেনদেনের দ্বারে বসে যাই না, মানুষের কি দেবো লেনদেন, টাকা দেয় না, ফেরত দেয় না, হইতেছে কিনা? নীতিমালার বাইরে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ যেইভাবে তোমাদেরকে শিখিয়েছে নীতিমালা লেনদেনের ক্ষেত্রে ওইভাবে করো। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ হলো সবচেয়ে বড়, সব বিষয়ে জ্ঞাত, সব জানেন, এই জন্যই আল্লাহ নীতিমালা বানিয়েছেন। এরপরে 2 নম্বর আয়াত, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইন কুনতুম আলা সাফারিন ফালাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। এই লেনদেন তো আমি যদি বাড়িতে থাকি ঠিক আছে, আমি লিখলাম, কাতিব লিখলাম, আমি এখন বাড়িতে আছি বা নিজ বাসায় আছি, নিজ এলাকায় আছি, তখন আমি লেনদেন করার সময় একদম ন্যায় নীতি মান ব্যক্তি পাইলাম, লেখায় নিলাম, সব কিছু করলাম। কিন্তু আমি যদি সফরে থাকি আর ওইখানে যদি আমার করজে হাসানা প্রয়োজন হয়, আল্লাহ বলতেছে ওয়াইন কুনতুম আলা সাফারিন, তোমরা যদি সফরে থাকো, মুসাফির অবস্থায় থাকো, ওই সময় কারে লেখাবা, কারেতে লেখাবা, কি অসুবিধা না? আর লেখক তো অন্য জায়গার, ধরেন আপনি বিদেশ আমেরিকা গেছেন, আমেরিকা আপনার পরিচিত কেউ নাই, কারে আপনি সাক্ষী বানাবেন, কারেতে লেখাবেন, আর যার কাছে ঋণ নেবেন সে বাকে আপনি আপনারা বিশ্বাস করবে, এত বিষয় ভেজাল আছে না? এই জন্য আল্লাহ তাআলা এই ক্ষেত্রেও নীতিমালা বর্ণনা করতেছে ওয়াইন কুনতুম আলা সাফারিন
ওয়ালাম তাজিদু কাতিবান, তোমরা যদি সফরে থাকো মুসাফির অবস্থায়, আর এই অবস্থায় যদি কোনো কাতেব লেখক ন্যায় নিষ্ঠবান না পাও, তখন কি করবে? ফারিহানুম মাকবুদা, বন্ধক রাখবে। বন্ধক টাকা নিলে কি রাখবে? মোবাইল আছে, 10,000 টাকা দরকার, মোবাইলটা জমা রে 10,000 টাকা নাও। লেখক দরকার নেই, তোমাকে যদি না পায় ও মোবাইল বিক্রি করে তার টাকা উঠাই নেবে। কত সুন্দর নীতি বলে সুবহানাল্লাহ। আপনি বিদেশ বাড়িতে গেছেন, হতে পারে না আপনার সব টাকা পয়সা চুরি হয়ে গেছে, আপনি বাড়ি ফিরে আসার একটা ভাড়া পাচ্ছেন না, আপনি টাকা না হলে আপনি ওখানে যে কাজের জন্য গেছেন ওই কাজের উদ্ধার করতে পারতেছেন না, তাহলে আপনি বিপদে পড়ে গেছেন। কিন্তু আপনার কাছে মোবাইল আছে, একটা দামি পদার্থ আছে, ওইটা আপনি রেহেন দেখেন, বন্ধক, একটা মাকবুজা, একটা স্থাবর সম্পদ, একটা স্থাবর দৃশ্যমান সম্পদকে আপনি ঋণ রাখেন, যে এইটা রাখলাম, আমার 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, আমি এইটা আবার ওই টাকা দিয়ে এসে ফেরত দিয়ে যাবো, এই টাকাটা দিয়ে আমি এই মালটা উদ্ধার করে নিয়ে যাবো, এখন আমি আমার এই টাকা নিয়ে এটা প্রয়োজন সারবো। তাহলে যে কোনো মানুষ দিতে পারবে, থাকবে কিনা? দিতে পারবে। ঋণ একটা জিনিস, সে মাল রাখতেছে, এই জন্য আল্লাহ বলেন ফারিহানুম মাকবুদা, সে একজন ই রাখবে, বন্ধক রাখবে, মালি জিনিস। ফাইন আমিনা বাদুকুম বাদা, এখন যদি দুইজনই বিশ্বস্ত হয়, যার থেকে টাকা নিতেছে সে লেনেওয়ালাকে বিশ্বাস করে, আবার লেনেওয়ালা দেনেওয়ালাকে বিশ্বাস করে, দুইজনে দুইজনের মধ্যে বিশ্বাসী, মিল মহব্বতের দুইজনের মানুষ, দুইজনের মধ্যে আন্তরিকতা আছে। আল্লাহ বলতেছেন এরকম যদি বিশ্বাস থাকে, ফালিউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, সেই ক্ষেত্রে যে এই আমানত দিতেছে, এই আমানতের পরিপূর্ণভাবে আমানতের জন্য খেয়ানত না হয়, আমানতটা যেন পূর্ণভাবে বুঝায় দেয়। এই যে আমার কাছ থেকে 10,000 টাকা নিত মোবাইল দিয়ে, এই মোবাইলটা যেন নিয়ে আবার সে কবজা করে না ফেলে, যা ও তো 1,000 টাকা দিয়ে 10,000 মোবাইল টাকা আমার কাছে বন্ধক রাখছে, এই 10,000 টাকার মোবাইল আর তোর দেবই না। হতে পারে কিনা? খেয়ানত করে ফেলতে পারে। তো তোর কাছে তো আমানত রাখছি, যে আমার এখন টাকার প্রয়োজন, তোকে আমি বিশ্বাস করছিলাম, মহব্বত করছিলাম, বিশ্বাস করছিলাম, এটা আমি কি করছি, তোর কাছে রাখছি মোবাইলটা, 10,000 টাকার মোবাইল, কিন্তু 1,000 টাকা নিয়েছিলাম, কিন্তু মোবাইলের দাম তো প্রকৃতপক্ষে 10,000। এখন ওই লোক তো পাইছি, যা তোর 1,000 টাকা দেওয়াও লাগবে না, আমি তোর কবজা। হতে পারে কিনা? আল্লাহ বলেন না না না, ও ঋণ দেতেওয়ালা, ও বন্ধক রাখনেওয়ালা, ও আমানতদার, তোমার কাছে যে বন্ধকের জিনিসটা আমানত রাখছে মোবাইলটা, ওই নাম আমানতটাকে তুমি নিজের মাল মনে করো না, বরং এটা একটা আমানত। এই আমানতটা আমানতদাতাকে পরিপূর্ণভাবে সময়ের পরে বোঝায় দিও। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসলা আপনাদের শিখাই দিই। আমাদের সমাজে জমি বন্ধক নেই, 50,000 টাকা দিয়ে এক ফাঁকে জমি বন্ধক নেয়, 10 শতক জমি বন্ধক নেয়, বন্ধক নিয়ে কি করে 50,000 টাকা যেই দিন ফেরত দেয় সেই দিন পর্যন্ত এই জমিন ভোগ করতে থাকে, হারাম খায়, হারাম, হালাল নয়। এই আয়াতের দ্বারা দলিল, আল্লাহ যার এই আপনার কাছ থেকে, আপনি যে ওনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আপনার জমিটা ওনার কাছে আমানত রাখছেন, এর মানে কি? এর মানে হলো আমি যদি এই 50,000 টাকা ফেরত না দিতে পারি, তাহলে এই জমিন দিয়ে আপনি এই টাকাটা সুদাই নেবেন। এই জন্য আপনার কাছে এটা আমানত রাখছি, একটা সিকিউরিটি, যাতে আপনি সিকিউরিটি কি করতে পারবেন না, সিকিউরিটি মাধ্যমে আপনি আপনার টাকা যদি আমি বাইকে ছিল খেয়ে নষ্ট করে ফেলি, এই জমির মাধ্যমে এই টাকাটা উসুল করে নেবেন। এইটা হলো আমানত। এই আমানতের ভোগ করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। এই জন্য আমাদের সমাজে যে দোকানের সিকিউরিটি নেয়, ব্যবসা প্রতিষ্ঠানের সিকিউরিটি নেয়, বিভিন্ন দোকান ভাড়ার সিকিউরিটি নেয়, সিকিউরিটি দোকানওয়ালা, দোকানের মালিক, বাড়ির মালিক সিকিউরিটির টাকা ভাঙে খাওয়ার অনুমতি নাই। ব্যবসায় লাগায়, বিভিন্ন জায়গায় লাগায়, সুদের কারবারও করে বলে এই টাকা নেয়। অনেক দোকানের মালিকরা, মার্কেটের মালিকরা দোকানদারদের কাছে লাখ লাখ টাকা নেয়, নিয়ে কি করে এটারে সুদে লাগায়, ব্যবসা বাণিজ্যে লাগায়। এই সব টাকা হারাম হয়ে যাবে তার জন্য। গরু মারা যেরকম হারাম, শূকর মারা যেরকম হারাম, রক্ত যেরকম হারাম, এই টাকার উপার্জন, এই টাকার খাবারগুলো তার জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন।
কি করবে? যদি দোকানের জন্য যে সিকিউরিটি টাকা দেয়, এই টাকাটা আমানত, আমানত ব্যাংকে রেখে দিতে হবে, নড়চড় করা যাবে না, এটা আমানত। তবে যদি দোকানদারের কাছে বলে যে এই টাকাটা আমার কাছে আমানত রাখছো, ওই টাকা ব্যবহার করার যদি আমাকে কর্জে আসানের বাবদ অনুমতি দেয়, কর্জে আসানের বাবদ যদি বলে যে আচ্ছা তুমি তো আমার টাকা, তোমার টাকাটা আমার কাছে সিকিউরিটি রাখছো, এখন টাকাটা থাকবে, তুমি যদি আমাকে কর্জে আসানা দাও, আমি এটা দিয়ে ব্যবসা লাগাই, যা করি তুমি যখন চাও তখনই দিব বেরো, তবে আমি এটাকে কর্জে আসানা হিসেবে নিলাম, তুমি কর্জে আসানা সব পাবা, আমি এটাকে লাগাই, আমি বিভিন্ন কাজ করব, কিন্তু যখন তুমি চাবা আমি আবার এটা ফেরত দিই। তাহলে তার জন্য এটা ব্যবহার করা বৈধ হবে। কিন্তু এটা করে কয় যাবে আর বোঝে কয় যাবে, মাসালাই তো জানে না। এরপরে যারা জমিনের বন্ধক নেয় তাদের জন্য হালাল সুরত আছে। ধরেন আপনি 50,000 টাকা দিয়ে একটা জমিন বন্ধক নিলেন, একজনকে 50,000 টাকা দিলেন, তার জমিনটা আপনি কবজা করলেন। এখন এই জমিনটা আপনার জন্য আমানত, আপনার কাছে হলো আমানত। আপনার যেই দিন 50,000 টাকা ফেরত দিবে, এই জমিনটা তারা বুঝে দেবে। এখন আপনি এই জমিন নিয়ে ফেলায় রাখলেন, তারও ফায়দা হলো না, আপনারও ফায়দা হইল না। তাহলে আপনি আর একটা চুক্তিবদ্ধ করতে হবে, 2 নম্বর আর একটা চুক্তি করতে হবে। কি চুক্তি? ভাই আপনার জমিন তো আমার কাছে আমানত আছে, ঠিক আছে, সিকিউরিটি বাবদ আমার টাকাটা যাতে নষ্ট না হয়, আমার টাকাটা যদি ফিরিয়ে দেন, এই জন্য আমি সিকিউরিটি বাবদ জমিনটাকে দখল করছি। এখন আপনার জমিনের আমি 100 টাকা হোক, 50 টাকা হোক, একটা ভাড়া দেওয়া বাবদ আমার সাথে, আপনার সাথে আর একটা চুক্তি আমি করতেছি। কি চুক্তি? আর একটা চুক্তি আপনার সাথে করতেছি, এই জমিন আমার কাছে থাকবে, আমি বছরকে বছর আমি 500 টাকা হোক ভাড়া দিব। তাহলে এই জমিনের ভাড়া নেওয়ার পর ওই জমিনে আপনি 1000 টাকার ফসল ফলায় খান, বৈধ হবে, হালাল হবে। আর যদি দ্বিতীয় চুক্তি না করা হয় তাহলে এটা সুদ হবে, সুদ। আর সুদের ব্যাপারে আগের আয়াতগুলোতে গেছে, আগের তফসিরে গেছে, ভূতে ধরা পাগলের মতো আল্লাহ উঠায় পিটাইবে। মায়ের সাথে 33 বার জিনা করলে যেই গুনাহ হয়, সুদ করে এই গুনাহ হয়। আল্লাহর সাথে রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়, সুদ করের সাথে আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ এবং রসুলের সাথে যার যুদ্ধ ঘোষণা, তার কি নাজাতের কোনো ব্যবস্থা থাকতে পারে? না, পারে না। সুদের ধারের কাছে যাওয়া উচিত নয়, সুদের ধারের কাছে যাওয়া উচিত নয়, সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য উলামা ইকরামের সাথে বুঝে বুঝে লেনদেন করতে হবে। শুধু নামাজ রোজা করলেই হবে না, নামাজ রোজার আগে লেনদেনকে স্বচ্ছ করতে হবে। এই জন্য আল্লাহ এই নীতিমালা শিখাই, গুরুত্বপূর্ণ আজকের তাফসীর। লেনদেনটা স্বচ্ছ হইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ফালইউদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, যার কাছে রেহেন রাখছো, বন্ধক রাখছো কোনো জিনিস, আমার কাছে যদি কোনো জিনিস বন্ধক রাখে, এটা আমার কাছে আমানত। এই আমানতকে আমানতদাতার কাছে পরিপূর্ণভাবে পৌঁছাই দিতে হবে, আদায় করে দিতে হবে। এটা আমার কাছে আমানত, ভোগ করার অধিকার আমার কাছে না। ভোগ করতে হলে কি করতে হবে? আলাদা চুক্তি করতে হবে, এটা না হলে জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, এই ক্ষেত্রে আল্লাহর ভয়, রবের ভয় লাগবে, আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যদি না থাকে, রবের ভয় যদি না থাকে, বান্দা এই সমস্ত আমানতের খেয়ানত করে ফেলে, খেয়ানত করে ফেলে। অনেক সময় দেখা যায় মার্কেটের মালিকরা, দোকানের মালিকরা, দোকানের টাকা তো সিকিউরিটি পুরা খাইয়েই ফেলে, দেয় না, ঘুরায় টাল বানা করে, তুই দোকান আমার ক্ষতি করছিস, তোর পাবি না, জানা। সিকিউরিটি না দিয়ে খেদায় দেয়, হয় কিনা? আল্লাহ তাআলা হিফাজত করুন, আল্লাহ তাআলা হিসাব হিফাজত করুন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, তোমাকে আল্লাহ তাআলা দোকানের মালিক বানাইছে কে? আল্লাহ। মার্কেটের মালিক হওয়ার তৌফিক কে দিয়েছেন? রব। রব হলো লালন পালনকারী। রব চাইলে তো ওই দোকানদার যিনি ভাড়া নিছেন ওকেও মালিক বানাইতে পারতেন, ওকে না বানাইয়ে তোমাকে আমাকে বানাইছেন। আমাকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমি হলো রব, রবকে ভয় করো। আজকে তুমি দোকানের মালিক, কালকে তুমি আবার দোকানদার হয়ে যাইতে পারো, আর ওই লোক মালিক হয়ে যাইতে পারে। আছে কিনা ঘটনা? হাজার হাজার ঘটনা আছে। যে আগে ছিল দোকানদার, সে ওই দোকান কিনে পরবর্তীতে যে দোকানের মালিক ছিল তার কাছে আবার দোকান বাড়ছে। হাজার ঘটনা আছে। কে পারে? আল্লাহ পারেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান রাজত্ব দান করেন, ধনত্ব দান করেন, আর যাকে চান তার থেকে ছিনায় নেন।
এই জন্য আল্লাহ বলেন ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, আল্লাহ এবং তোমার রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 2 নম্বর হলো রবকে ভয় করো। ওয়ালা ইয়াকতুমু শাহাদা, আর সাক্ষ্যকে গোপন করো না, সাক্ষী দিয়াকে গোপন করো না। যারা সাক্ষী দিবে এই সাক্ষী জানার পরও তুমি সত্য সাক্ষী জানো যে এই ঘটনা এই হয়েছে, যাই মুখ বুঝে রয়েছে, সাক্ষী দাও না, খবর আছে। আল্লাহ বলতেছেন কোনো একটা দ্বন্দ্বের আপনি দেখছেন, নিজ চোখে দেখছেন, সাক্ষী আপনি, সত্য সাক্ষী আপনি, কিন্তু আপনি বলতেছেন না ভয়ে। হায় আমি যদি সত্য সাক্ষী দুই বিপদে পড়বো। আল্লাহ বলে তো গোপন করো না, ওয়ালা তাকতুমু শাহাদা, সাক্ষ্যকে গোপন করো না। ওয়া মান ইয়াকতুমহা, যে ব্যক্তি সাক্ষীকে গোপন করে, সাক্ষ্যকে গোপন করে, ফাইন্নাহু আযিমুন কলবু, সে গুনাহগার বলে নাই আল্লাহ। মজার কথা, আল্লাহ বলেন নাই যে সাক্ষী গোপন করে সে গুনাহগার, না, আল্লাহ বলেন আযিমুন কলবু, তার কলব গুনাহগার, তার অন্তর গুনাহগার। কেন এই কথা বললেন? একটা হিকমত বোঝানোর জন্য। মানুষ যত গুনাহ করে তার গুনার শুরুটা হয় অন্তর থেকে। এই জন্য এই সাক্ষীটা গোপন করার কোথা থেকে শুরু হয়? তার মনের মধ্যে আসে হায় আমি যদি সাক্ষী বলি বিপদে পড়তে পারি, আমি যদি সাক্ষী দিই আমি এই বিপদে পড়ে যেতে পারি। তার মনের মধ্যে কল্পনা হওয়ার পরেই তো সে সাক্ষীটাকে গোপন করে। এই জন্য আল্লাহ বলেন মূল গুনাহ তো কলবে, কলব থেকেই গুনাহ আসে। এই জন্য যে কলবকে পবিত্র করে, কলবকে স্বচ্ছ করে, কলবকে ধনী বানায়, সেই হলো আসল প্রকৃত মানুষ। মুখের সাক্ষী বড় কথা না, অন্তর যার পবিত্র হয়ে যায় মুখ ভালো হয়ে যায়, অন্তর যার পবিত্র হয়ে যায় চোখ ভালো হয়ে যায়, অন্তর যার ভালো হয়ে যায় কান ভালো হয়ে যায়, অন্তর যার ভালো হয়ে যায় হাত ভালো হয়ে যায়, অন্তর যার ভালো হয়ে যায় পাও ভালো হয়ে যায়। সব জায়গাতে নেক কাজ হয়, ভালো কাজ ছাড়া খারাপ কাজ হয় না। আর যার অন্তর খারাপ, মুখ দেখায় হুজুর ভালোবাসি, পিছন দিয়ে হুজুরের মতো খারাপ আর ব্যক্তি ওর কাছে কেউ নাই, আছে কি না? এমনও মানুষ আছে বলে যে হুজুরে দেখা হইলে হুজুরে ভালোবাসি, কিন্তু হুজুরের প্রতি এত বিদ্বেষ, ভিতরে অন্তরের মধ্যে হুজুরের প্রতি হিংসা বিদ্বেষ ভরা, হুজুরকে দেখতেই পারে না, ভিতরের মধ্যে হিংসা। এরকম এই জন্য আল্লাহ বলেন কলবু, সমস্ত গুনার মূল হলো অন্তরটাই গুনাহগার, অন্তরটাই গুনাহগার। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। এরপরে আল্লাহ বলেন সমস্ত বিষয়ে আল্লাহ কলম জানেন। আল্লাহু বিমা তা'মালুনা, তোমরা যা আমল করতেছো সব আল্লাহ জানেন। এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। অন্তরের মধ্যে কি রাইখে গোপন করতেছো সাক্ষী, আর মুখে সাক্ষী গোপন করতেছো, প্রকাশ্য সাক্ষী গোপন করতেছো, সব আল্লাহ জানেন। এই জন্য ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, সাক্ষী গোপন করো না। যদি সত্য বিষয় জানো সাক্ষী দাও। আমার ছাত্র জীবনের একটা ঘটনা আছে, সত্য সাক্ষী দিলে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায়। আমার এক ছাত্র ভাই আমার সামনে বসছে, কিন্তু ঘটনাক্রমে ওই সময় তো 200 ছাত্র আমার ক্লাসে, 280 জন একটা ক্লাসের ছাত্র, এক শ্রেণীকক্ষে 200 জন ছাত্র। তা মাইকে হাজিরা হয়, হুজুর ডাকতেছে না 1 2 3 এরকম ডাকতেছে, সবাই লাভদায়ক বলতেছে। তা আমার যে সামনে যে সাথী ভাই, আমার বন্ধু ক্লাস ফ্রেন্ড, উনি লাভদায়ক দিতে ভুলে গেছে দেখে আর তা আজকে হাজিরা দিতে পারে না। পরের দিন যে হাজিরা দিচ্ছে হুজুর ধরে ফেলছে, এই তুই গতকালকে তো হাজিরা দিচ্ছে, কোথায় ছিল? কয় হুজুর আমি ছিলাম ক্লাসে। হুজুর কয় হবে না, তুই যে কালকে ছিলি এটার প্রমাণ কি, সাক্ষী কি দেয়? এখন কেউ সাক্ষী দেয় না, কিন্তু আমি জানি আমার সামনে ওই ছাত্র ভাই ছিল। এখন আমি দেখতেছি ওর পক্ষে কেউ সাক্ষী দেয় না। আমি দাঁড়াই গেছি, আমি বলছি হুজুর আমি জানি ও ছিল। কয়ে পাগড়িওয়ালা মিথ্যে কথা সাক্ষী দিস না, তাহলে বিপদে পড়বি। আমি পুরা ক্লাসের মধ্যে একা পাগড়িওয়ালা ছিলাম। এই জন্য হুজুর কয়ে পাগড়িওয়ালা সাক্ষী দিতেছো বুঝে দিও, মিথ্যে সাক্ষী হইলে গেলাম বিপদে পড়বা। আমি বললাম হুজুর আমি ওই জন্য সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষী জানি ও ছিল, আর ও বিপদে পড়তেছে। আমি যদি জানিও যদি সাক্ষী না দেই, ওই ছেলেটা অপরাধী হয়, কাল কিয়ামতের মধ্যে আমিও তো বিপদে পড়ে যাব। বেটা না একটা, মাশাআল্লাহ। হুজুর আমাকে দোয়া করলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এই ছাত্র ভাই আমাকে এমন মহব্বত করলো, এরপরে ওর সাথে আমার এমন মহব্বত হয়েছে। ওর বাবা হলো পাইলট, ওর বাবার কাহিনী বলছে, ওর উস্তাদদের কাহিনী বলছে, ওর মার কাছে কাহিনী বলছে। ওদের সমস্ত ওর উস্তাদ আমার হাদিয়ে পাঠাইছে। এমন বন্ধু কনে বাবা যে তোমার বিপদ থেকে, তোমাকে একটা বিপদ থেকে তোমার বাঁচাই, আমার অনেক কিছু হাদিয়া দিচ্ছে।
ওর আব্বা আম্মা সব আমার মহব্বত করে। আমার ওই সাথী বলে যে আপনার কথা আমার আব্বা আম্মাও কয় হতে পারে এই ছেলেটা খুব ভালো। তো প্রশংসিত হয়েছে কিনা? সত্য সাক্ষী দিলে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেন, আর মিথ্যা সাক্ষী দিলে আল্লাহ তাআলা হেনস্থ করেন, অপদস্থ করেন। এই জন্য আল্লাহ বলেন সব জানি, তুমি যা করো সব আমি জানি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সব আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, ফিস সামাওয়াত আসমানগুলোর মধ্যে যা রয়েছে, ওয়া মা ফিল আরদ জমিনের মধ্যে যা কিছু রয়েছে, সবের ক্ষমতা সবের কয়াত্ত আমি আল্লাহর। এইবার আল্লাহ বুঝাচ্ছেন, হে দুনিয়ার মানুষ, আমি যে নীতিমালা দিলাম, এই যে আইন দিলাম, এই আইন তোমরা মানবা না। এই দুনিয়া এবং আখিরাতে আসমানে জমিনে যা কিছু আছে সব তো আমার কবজায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের অধিপতিত্ব আমার, আসমান জমিনের ক্ষমতা আমার। সেকেন্ডে একজনকে ক্ষমতায় বসাই, সেকেন্ডে এমন অপদস্থ করি কোনো জায়গায় শান্তি পায় না, হয় কিনা? এত বড় মাথা উঁচা কোনো রাষ্ট্র যায়, কোনো এয়ারপোর্টে সে মাথা উঁচু করে রাখতে পারে না। মাথা যে নিচে হইছে এমন নিচে আল্লাহ করছে, আর মানুষের সামনে কোনো লাইফে আর আসে না। আগে যে লাইফে আসতো, বারো লাইফে আসতো, এইটা করে যাবো এইটা করে যাবো, এখন আর লাইফে ওটার দেখাই যায় না, আছে কিনা? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ক্ষমতা অধিপতি কার? আল্লাহ। আল্লাহ বুঝাইলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরের মধ্যে যা আছে, যাই তোমরা প্রকাশ করো না কেন, আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, আর যা তোমাদের অন্তরে আছে, যা তোমরা গোপন করতেছো অন্তরের বিষয়গুলো, সবগুলো আল্লাহ তাআলা 12 করে করে হিসাব নিবে। এই যে আমাদেরকে ভয় হয়ে দিলে, তোমাদের অন্তরের মধ্যে যা আছে এটা প্রকাশ করো অথবা গোপন করো, সব আল্লাহ 12 করে করে হিসাব নিবেন। সাহাবারা ভয় পেয়ে গেলেন। হায়, এমন চিন্তাও তো করি, যদি বিবি জানতো, বিবি আমাকে স্বামী বলে পরিচয় দেয়। এমন খারাপ চিন্তা আমাদের মাঝে আসে, বাপে যদি জানতো ছেলে বলে পরিচয় দিত না, মা যদি জানতো ছেলেকে ছেলে বলে পরিচয় দিত না, ভাই ভাই বলে পরিচয় দিত না, বোন ভাই বলে পরিচয় দিত না, ছেলে মেয়ে বাবা বলে পরিচয় দিত না। এমন কুচিন্তা তো আমাদের মাঝে আসে যায় অটোমেটিক। হায় হায়, সাহাবা একরাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তো সব বের করে করে অন্তর থেকে হিসাব নিবেন। হায় আল্লাহ, ফায়াগফিরু লিমান ইয়াশা। এরপরে আল্লাহ যখন হিসাব নেবেন, হিসাবের পর যাকে চান তাকে আপনি আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। আর আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহর সামনে ডাকবেন, ডাকার পর বলবে, ও বান্দা, তুই এই গুনাহ করিস নাই? তুমি কি কল্পনা করো না এই যে অমুক নারীরা যদি পাইতাম এই করতাম? এরকম উল্টো পাল্টা চিন্তা করো নাই? বান্দা কবে, আল্লাহ করছিলাম, চিন্তা করছিলাম। আল্লাহ কবেন, ও বান্দা, দুনিয়াতে তোমার এই গুনাহটা, এই চিন্তাটা আমি কারো সামনে প্রকাশ করি নাই। আমি দুনিয়াতেও তোমাকে এইরকম চিন্তা তোমার বাপ মা ভাই বোনের সামনে প্রকাশ করি নাই রে বান্দা। দুনিয়াতেও গোপন রাখছি, আজকেও গোপন রাখলাম। যাও, তোমাকে মাফ করে দিলাম, যাও তোমার আমলনামা, যাও ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব নিয়ে কি করবেন? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়াল্লাহু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে এরকম গুনাহগুলো প্রকাশ করাবেন, আর সে স্বীকার করবে। আল্লাহ কবে, গুনাহগুলো প্রকাশ করি নাই, দুনিয়াতে আজকেও করবো না, যা তোরে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাবে, জান্নাত দিয়ে মাফ করে দিবেন। আর কিছু লোককে কি করবেন? ওয়া ইউআযিবু মান ইয়াশা। আর কিছু লোককে বলবে, এই গুনাহ করছো? কয় করছি। কয় ধর ফেরেশতারা, ধর, 70 হাত লম্বা শিকল দিয়ে বান দিয়া আযাবে জাহান্নামের মধ্যে ফেলা। ওয়া ইউআযিবু মান ইয়াশা। কাকে যে আল্লাহ জাহান্নামে দেবে, কাকে যে জান্নাতে দেবে জানা যায় না। এই জন্য ভাই, আমি তাফসীর করতেছি বলে আমি জান্নাতি হব না, আপনারা শুনতেছেন বলে আপনারা জান্নাতে যাবেন, যারা শুনতে পারতেছেন না তারা জান্নাতে যাবে না, তা নয়। কে যাবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই জন্য সব সময় দিলকে নমম বিনয় রাখা,
কে জানে কোন আমলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সব আল্লাহর ইচ্ছায়। এই জন্য ইমানদার কাকে বলে? ইমানদারের এক ব্যাখ্যা হলো, ইমানদার আল্লাহর ব্যাপারে এই বিশ্বাস রাখে, আমি যদি সব আমল দুনিয়াতে করি আর আল্লাহ যদি চায় আমাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, কেউ নাক গলানোর ক্ষমতা নাই। এইটাই হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আবার এরকম বিশ্বাস ইমানদার রাখবে, আল্লাহ যদি ফিরাউনকে জান্নাতে দেয়, কে আছে এটা বাধা দেওয়ার? আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ কি জানেন? আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ হলো সমস্ত ক্ষমতা, সমস্ত ইচ্ছা আল্লাহ। আল্লাহ গুনাহগারকে জান্নাতে দিতে পারে, নেককারদেরকে জাহান্নামে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে। এই বিশ্বাস করার নামই হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ পারেন কিনা? কেউ নাক গলাইতে পারবে? কেউ নাক গলাইতে পারবে? আমি কি বলতে পারবো হুজুর আল্লাহ আমি ইমাম সাহেব ছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, অমুক ব্যবসায়ী তো নামাজই পড়ি নেই, মসজিদে দেইনি, আপনি ওরা জান্নাতে দিলেন কে আল্লাহ? এইটা বললে আমি কাফের হয়ে যাবো। নাউযুবিল্লাহ। এইটা করা যাবে? এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ যাকে চায় জান্নাতে দিতে পারেন, যাকে চায় জাহান্নামে দিতে পারেন। বাকি আমি কি করব? আমি গোলাম, আমার কোনো অবজেকশনের ক্ষমতা নাই। আমি শুধু গোলামি করব, আমার আর কোনো অবজেকশনের ক্ষমতা নাই। যাকে চান আল্লাহ মাফ করে দিবেন, ওয়াইউআযিবু মান ইয়াশা, যাকে চান আযাব দিবেন। আল্লাহর হাতে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। কেউ ক্ষমতা রেখে নাক গলানোর সুযোগ নেই। আমাদের দেশের সরকার যদি আমাদের মন মতো বিরোধিতা কোনো কাজ করে, তা আমরা আন্দোলন করি, অবজেকশন করি, গীবাত বলি, তার পরনিন্দা করি, তার নিন্দা করি কিনা? করি কিনা? ক্ষমতা যিনি থাকেন তার নিন্দা করেই মানুষ। তার ভুল ভ্রান্ত হয়, যে বড় থাকে তার ভুল ভ্রান্ত মানুষ অবজেকশন করে, বদনাম করে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি অবজেকশন করার কোনো ক্ষমতা আপনার আছে? কোনো অবজেকশন করার ক্ষমতা নেই। সমস্ত ক্ষমতা আল্লাহ। এখানে কেউ ক্ষমতা নাই। এই জন্য ইমানদার সবসময় আল্লাহর কাছে বিনয় থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলো থেকে দুনিয়ার মুআমালা, লেনদেনের যে আল্লাহ তাআলা নিয়ম আমাদেরকে শিখাইলেন, এই নিয়ম অনুযায়ী আমাদেরকে লেনদেন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আমাদের জীবনযাপনে স্বচ্ছতা থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন।